ভূমিকম্প। এই একটি শব্দই মানুষের মনে ভয়, আতঙ্ক আর অসহায়তার অনুভূতি জাগিয়ে তোলে। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তে পারে বাড়িঘর, শেষ হয়ে যেতে পারে জীবনের সব সঞ্চয়, হারিয়ে যেতে পারে প্রিয় মানুষ। অথচ আশ্চর্যের বিষয় হল, আধুনিক প্রযুক্তি আবিষ্কারের বহু আগেই প্রকৃতি কিছু ক্ষুদ্র প্রাণীকে এমন ক্ষমতা দিয়েছে যারা ভূমিকম্পের আগাম সংকেত বুঝতে পারে। এই প্রাণীদের মধ্যে ব্যাঙ অন্যতম। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা বা কখনো কয়েক দিন আগেই ব্যাঙের আচরণ হঠাৎ করে অস্বাভাবিক হয়ে যায়। তারা জলাশয় ছেড়ে শুকনো জায়গায় চলে আসে, অকারণে লাফাতে থাকে, উচ্চস্বরে ডাকতে শুরু করে কিংবা দলবদ্ধভাবে এলাকা ত্যাগ করে। মানুষ যখন কিছুই বুঝতে পারে না, তখন এই ক্ষুদ্র প্রাণীটি বিপদের আগাম বার্তা পেয়ে যায়। এর কারণ হল, ব্যাঙের শরীর অত্যন্ত সংবেদনশীল। ভূমিকম্পের আগে মাটির নিচে যে পরিবর্তন ঘটে, যেমন গ্যাস নির্গমন, বৈদ্যুতিক চার্জের তারতম্য, পানির রাসায়নিক গঠনের পরিবর্তন, এসব ব্যাঙ খুব সহজেই অনুভব করতে পারে। তার ত্বক ও স্নায়ুতন্ত্র এসব পরিবর্তনে দ্রুত সাড়া দেয়, ফলে সে আগেই অস্থির হয়ে ওঠে এবং নিজের আচরণের মাধ্যমে পরিবেশে এক ধরনের সতর্ক সংকেত ছড়িয়ে দেয়। অনেক সময় দেখা গেছে, ব্যাঙের এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে মানুষ সতর্ক হয়েছে এবং নিরাপদ স্থানে সরে যেতে পেরেছে। কিন্তু দুঃখজনকভাবে বহু ক্ষেত্রে ব্যাঙ নিজেরাই সেই দুর্যোগে প্রাণ হারায়। প্রশ্ন আসে, এই ক্ষুদ্র প্রাণী কেন মানুষের জন্য এমনভাবে জীবন বিলিয়ে দেয়? এর উত্তর প্রকৃতির নিয়মে নিহিত। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে একটি নির্দিষ্ট দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। ব্যাঙ প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এবং এক ধরনের সতর্ক বার্তাবাহক। সে জানে না সে মানুষকে বাঁচাচ্ছে, কিন্তু আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী সে নিজের দায়িত্ব পালন করে যায়, এমনকি তার বিনিময়ে যদি নিজের জীবনও চলে যায়। অনেক মানুষ ঘরে ব্যাঙ দেখলে ভয় পায় বা একে অশুভ মনে করে, কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়। ব্যাঙ সাধারণত পরিষ্কার, আর্দ্র ও প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করে। ঘরে ব্যাঙ আসার অর্থ হতে পারে আপনার আশেপাশের পরিবেশ তুলনামূলকভাবে দূষণমুক্ত, বাতাস বা মাটিতে আর্দ্রতার পরিবর্তন হয়েছে, কিংবা প্রকৃতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। লোকজ বিশ্বাসেও বলা হয়, ঘরে ব্যাঙ আসা প্রকৃতির নীরব সতর্কবার্তা হতে পারে, যা সবসময় অমঙ্গল নয়, বরং সচেতন হওয়ার একটি ইশারা। ইসলামে ব্যাঙ হত্যার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। হাদিসে স্পষ্টভাবে ব্যাঙ হত্যা করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা নিষিদ্ধ করেছেন। ইসলামী বর্ণনায় এসেছে, ব্যাঙ সর্বদা আল্লাহর তাসবিহ পাঠে রত থাকে। তার ডাকও আল্লাহর জিকিরের অংশ। যে প্রাণী আল্লাহর স্মৃতিতে নিয়োজিত, তাকে অহেতুক হত্যা করা ইসলামী বড় গুনাহ। এছাড়াও ইসলাম পরিবেশ সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দেয়। ব্যাঙ পোকামাকড় নিয়ন্ত্রণ করে, রোগবাহক কীট কমায়, জলজ ও স্থলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ব্যাঙ হত্যা মানে শুধু একটি প্রাণী হত্যা নয়, বরং একটি পুরো পরিবেশগত শৃঙ্খল নষ্ট করা। এই ক্ষুদ্র প্রাণীটি আমাদের জন্য বড় শিক্ষা বহন করে। আকারে ছোট হলেও দায়িত্ব যে কত বড় হতে পারে, ব্যাঙ তার প্রমাণ। মানুষ ভাষায় কথা বলে, দাবি করে, শক্তি দেখায়, আর ব্যাঙ নীরবে নিজের কাজ করে যায়। আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন, সে সেটাই পালন করছে। আজ আমরা আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে প্রকৃতির এই নীরব বার্তাবাহকদের অবহেলা করছি। অথচ আল্লাহ আমাদের চারপাশে অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন, যেগুলো চিন্তা করলে ঈমান আরও মজবুত হয়। সবশেষে বলা যায়, ভূমিকম্পের আগে ব্যাঙের আচরণ, মানুষের উপকারে তার নিঃশব্দ ভূমিকা, ঘরে ব্যাঙ আসার প্রকৃত অর্থ এবং ইসলামে ব্যাঙ হত্যার কঠোর নিষেধাজ্ঞা সবকিছুই প্রমাণ করে ব্যাঙ মোটেও তুচ্ছ কোনো প্রাণী নয়, বরং এটি আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। আমরা যদি আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া দেখাই, প্রকৃতির ভারসাম্য রক্ষা করি, তবে ইনশাআল্লাহ প্রকৃতিও আমাদের জন্য রহবত হয়ে উঠবে। আর এটাই ইসলামের মূল শিক্ষা: দয়া, সচেতনতা ও ভারসাম্য।